গদ্দার জন্মায় না, গদ্দার তৈরি করা হয়। এটা সম্পূর্ণ ভুল। মেদিনীপুরে স্বাধীনতার আন্দোলনকারীরাই জন্মায়, গদ্দার জন্মায় না। না না, এটা বলেছে খারাপ না। গদ্দার পরিবার না থাকলে কিন্তু তিনি আজকে মুখ্যমন্ত্রী পদটা হতেন, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন। মেদিনীপুরে গদ্দার কী করে জন্মাবে? মেদিনীপুর হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামের মাটি। উনি ভুলই বলেছেন। এখানে মহাঋষি, মুনি ঋষি এরা সব জন্মেছে। না, এগুলো তো কেউ বলেনি গদ্দার বলতো, কেউ বলেনি তো কেউ। মমতাই জিতবে, মমতা ছাড়া কোনো কাউকে ভোট দিবে না। কোনো দিন মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায়, মেদিনীপুরে আপনার মাতঙ্গিনী হাজরা জন্মায়, মেদিনীপুরে তো অনেক আমাদের নেতা আগের জন্মায়, কিন্তু মেদিনীপুরে গদ্দার বানানো হয়। এই বক্তব্য তো ঠিক হয়নি তার বলা, কারণ হচ্ছে সেই গদ্দার যাকে বলেছে সেই গদ্দারকে নিয়ে আজকে নন্দীগ্রামে মারপিট ওরাই করেছে। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বেরিয়ে একটি জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তিনি। তবে তার এই মন্তব্য নিয়ে মেদিনীপুরের মানুষরা কি বলছেন, তাদের কি বক্তব্য, চলুন তাদের কাছ থেকে শুনে নেব। এখান থেকে একটি জনসভা থেকে তিনি বলেছেন যে মেদিনীপুরে গদ্দার জন্মায়। আপনারা কিভাবে দেখছেন এই বক্তব্যটাকে? কে বলছে গদ্দার জন্মায় মেদিনীপুরে? পূর্ব মেদিনীপুরে? পুরো মেদিনীপুরের কথা বলছেন। উনি ভুলই বলেছেন, উনি ভুল বলেছেন। গদ্দার জন্মায় না, গদ্দার তৈরি করা হয়, জন্মায় না কখন। মায়ের পেট থেকে গদ্দার জন্মায়, যে কথাটা বলেছেন উনি খুব ভুল বলেছেন। ঠিক আছে, একটাই কথাই বলবো যে জীবনে আমরা একটাই জিনিস জানতে চাই, যে আমরা আগের মতন একটাই চাষ করবো যাতে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি। মারামারি মানে আহারাহ কোনো কিছু, আমরা কোনো কিছু বিতর্কে আমরা যেতে চাইছি না। কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর মন্তব্যটা বিষয় কি? মুখ্যমন্ত্রী বিষয়ে আমরা শুনুন বলছি, মুখ্যমন্ত্রী একজন হচ্ছেন স্বচ্ছ মানুষ। ওনার যেসব জড়ি সিকিরিগুলো আছে তাদেরকে সেই সব থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা জীবনে কোনো দিনের জন্য মানে সেই সব লোককে আমরা করতে পারবো না। কিন্তু আমরা জানি না উনি বলছেন কি যে গদ্দার মেদিনীপুরে গদ্দার জন্মায়, আর মায়ের কোল থেকে জন্মায় না, গদ্দার তৈরি করা হয়। গদ্দার তৈরি করা হয়েছে। আপনি একটা চিন্তা করুন তো, যে আজকে শুভেন্দু অধিকারী ছিলেন যে টিএমসিতে, আজকে চলে গেছেন উনি মানে বিজেপিতে। উনি হঠাৎ মানে বয়কট করে, উনি জাস্ট কোনো কিছু না করে হট করে বিজেপিতে চলে গেলেন। দিয়ে বিজেপিতে গিয়ে সেখানে একটা মানে ঘরের জিনিসকে একটা উৎসাহিত করে বিভিন্ন রকম পাতাল তৈরি করছেন। ঘরে বিভিন্ন তো সমস্যা থাকতে পারে, হাঁড়ি থাকলে হাঁড়িতে ভাঙতে পারে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু উনি বুঝছেন না। বিভিন্ন সমস্যা নিয়ে উনি তৈরি করে দিদিকে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি ফেলতে হচ্ছে। আশা আছে, মমতা ব্যানার্জি আশা আছে। কি আপনার এই মমতা ব্যানার্জি মন্তব্যটা কি সমর্থন করছেন যে মেদিনীপুরে গদ্দার জন্মায় কথাটি বলেছেন? না না, এটা বলেছে খারাপ না। সে কি অর্থনৈতিক ঘাটতি আছে বলছে, যতটুকু আছে দিয়েছে বলছিল, 30 কিলোমিটার হাঁটে বলছিল, এইসব বলছিল। আমি টুকটাক লাস্টে গেছি, শুনেছি আর কি, আর কিছু না, আর বেশি শুনিনি, পালিয়ে এসছে। এখন মেয়েরা সব বলছে ভোট তো মমতাকে দিতে হবে, নাহলে লক্ষ্মী ভাণ্ডার পাবো না বলছিল তারা। এটা সম্পূর্ণ ভুল। মেদিনীপুরে স্বাধীনতার আন্দোলনকারীরাই জন্মায়, গদ্দার জন্মায় না। কি বলবেন, ভোট চলাকালীন তিনি এই ধরনের মন্তব্য করছেন? তার বক্তব্য উনি করছেন, ওনার মন্তব্যের বিরোধিতা আমরা কি করে করব? ওনার মন্তব্য উনি করেছেন, আমরা যেটা বুঝা সেটা বুঝেছি। বিরোধী না থাকলে স্ট্রং, যে কোনো রুলিং পার্টির বিরোধী মাস্ট স্ট্রং বিরোধী দরকার হয়। যে কোনো কাজের বিরোধিতা না করলে সঠিক কাজ হয় না। বিরোধী করলেই যদি গদ্দার হওয়া যায়, তার এর আগেও তো অনেকে, আপনারা যখন 34 বছর ছিলেন, তাহলে কত কি করেছেন, কত কি অত্যাচার কত হয়েছে, নির্যাতন হয়েছে, কত কি হয়েছে, তাহলে সেটা গদ্দারি ছিল না? আপনি তো ফার্স্ট তো এখানে বিজেপিকে নিয়ে আসেন কে? প্রথম যে তিনি তো এনডিএতে ছিলেন, তিনি আজকে গদ্দার বলছেন। তিনি তো একদিন ওই গদ্দার, আজকে যে তিনি ওই মুখ্যমন্ত্রীর হয়েছেন, কার গদ্দার পরিবার না থাকলে কিন্তু তিনি আজকে মুখ্যমন্ত্রী পদটা হতেন, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন। মুখ্যমন্ত্রী হওয়া কিন্তু হতো না, সেটা মানতে হবে। প্রিভিয়াসকে কোনো দিন ভুলে গেলে চলবে না। সেই পরিবার থেকে তিনি যা পেয়েছেন, সারা মেদিনীপুর কেন ওয়েস্ট বেঙ্গলের কোনো পরিবার এইভাবে দেয়নি তাকে সাপোর্ট। আজকে চম্পাইতলা ভুলে গেলে চলবে না, আমরা সেই চম্পাইতলার ঘটনা জানি, সাক্ষী। চম্পাইতলা যদি দাদা ওই যে পরিবার যদি না থাকতো,
বলবো না কোন পরিবার, গদ্দার কে কোন পরিবার বলছি না। চম্পাইতলার ঘটনা তো আমরা ভুলে যাইনি, সেদিন ওই মাঠে আমরাই শেষ হয়ে যেতাম, কিন্তু তিনি সে কথা ভুলে গেছেন এখন। সেই কথা বলছি, ঠিক আছে গদ্দার না, মেদিনীপুর হচ্ছে কি স্বাধীনতা সংগ্রামের মাটি। মেদিনীপুরের যারা সাহস থাকে সৎ কথা বলার, সত্য কথা বলার, সুবিধাবাদী পার্টি মেদিনীপুরের লোকেরা করে না। মেদিনীপুরে গদ্দার কী করে জন্মাবে? সুবিধাকে তো বলছে যে না, মেদিনীপুরের মাটি হচ্ছে মা মাটি, গদ্দার কোনো জন্ম নেই এখানে, মহাঋষি মুনি ঋষি এরা সব জন্মেছে। কিন্তু তো এই লোকসভা ভোটে এটা ঠিক বলেননি হয়তো, আর কি হয়তো এটা ঠিক বলেননি। কোনো দিন মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায়, মেদিনীপুরে আপনার মাতঙ্গিনী হাজরা জন্মায়, মেদিনীপুরে তো অনেক আমাদের নেতা আগের জন্মায়, কিন্তু মেদিনীপুরে গদ্দার বানানো হয়, এখানে গদ্দার বানানো হয়। পিছনে আমি এখন ওটা বলতে যাব না, কারণ আমার ছোটো মাথায় এত বড় কথা বলাটা ঠিক নয়। নিশ্চয়ই একটা পরিবেশ নিয়ে এই গদ্দার বনছে, আমরা কি করব। এই বক্তব্য তো ঠিক হয়নি তার বলা, কারণ হচ্ছে সেই গদ্দার যাকে বলেছে সেই গদ্দারকে নিয়ে আজকে নন্দীগ্রামে মারপিট ওরাই করেছে। বাপ ছেলের নাম যে কালকে বলেছিল তার চেয়ে অধিক খারাপ কাজ করেছে মমতা, কারণ হচ্ছে মমতাকে আগে জেলে ভরা দরকার ছিল, তারপরে এদের ভরা। কিন্তু এরকম ভোট চলাকালীন এরকম মেদিনীপুর মূলত বলা পরে, যেহেতু সেটা তিনি ব্যাখ্যা করুন না। এখন মেদিনীপুর সমগ্র মেদিনীপুরের বাসীকে তো উল্লেখ করা হচ্ছে যে মেদিনীপুর, হ্যাঁ এটাই তো আমাদের একদম খারাপ। কি বলবেন সেটা নিয়ে? সেটা নিয়ে আর কি বলা যায় বলুন তো। এবার মেদিনীপুর যে খারাপ বলছে, হ্যাঁ ওই যে কালকে যে মানে এই যে সিপিএমকে যে হাঁটালো, বললো না মমতা, বললো আমরা এই বাপ ছেলের জন্য এখানটা আমরা করেছি, তাহলে সে তো নিজেই তো আগে না, এবার তো কেউ বলেনি গদ্দার বলতো, কেউ বলেনি তো কেউ। মমতাই জিতবে, মমতা ছাড়া কোনো কাউকে ভোট দিবে না। হ্যাঁ, সে যে যত মুখে বলুক, কিন্তু ভোটের সময় ঠিক মমতাই জিতবে। আপনারা এই মন্তব্যটাকে কতটা সমর্থন করছেন? মমতা আমাদের টিএমসিতে আছি তো, আমার মেয়ে কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডে, আমার বাড়ি 12 নম্বরে। হ্যাঁ, আমার মেয়ে টিএমসি। হ্যাঁ, তারপর টিএমসি জয় হবে, কোনো রোধ করতে পারবে না, আপনারা নিশ্চিত থাকবেন। হ্যাঁ, মমতার জয় হবে না। কি বলছো ভাবি, মমতা জিতবে তো? তা বলেছো, সাংবাদিক সামনে বলেছো মমতা ছাড়া কেউ জিতবে না।